কয় তাহলে হকিস্টিক দিঘা বাড়িয়া মন্ত্রীগিরি ছুড়াই লিব জোরে কণ্ঠে কিনা? তাহলে সকল অপবাদ দুর্বলের উপরে ছাপাইয়া দেওয়া হয়। ঠিক আজকে সারা বিশ্বে সকল অপবাদ মুসলমানের উপরে ছাপাইয়া দেওয়া হয়। কেন? মুসলমান আজকে অসহায়, বড় দুর্বল, এই জন্য সব দোষ মুসলমানের কাঁধে। কেন আজকে আমাদের এই পরিস্থিতি? এই পরিস্থিতি হওয়ার কারণটা কি? সংখ্যায়ও আমরা দুর্বল না, অর্থের দিক থেকেও আমরা দুর্বল না, রাষ্ট্রের সংখ্যা হিসেবেও তো আমরা কম না, কিন্তু আজকে মুসলিম এত লাঞ্ছিত অপমানিত কেন? অথচ আল্লাহ পাকের ঘোষণা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআন শরীফে বলছেন যে মুসলমান যতই বিপদে পড়ুক সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহর। মুমিন যদি বিপদে পড়ে, ইমানদাররা বিপদে পড়ে, তাকে সাহায্য করা আল্লাহর ওয়াজিব। আল্লাহ নিজে বলছেন وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ وَكَانَ حَقًّا عَلَيْنَا। আল্লাহ বলেন আমার উপর হক, আমার জিম্মাদারি যে হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা। মুমিনদেরকে সাহায্য আল্লাহ রাব্বুল আলামিন করবেন। শুধু এখানেই না, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলছেন যে কিভাবে করবেন। যেইভাবে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিঃছিদ্র বেষ্টনীর ভিতরে আমি আল্লাহ সাহায্য করেছিলাম, আজও তোমাদের করব। একটু জোরে কন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে চলে যাওয়ার পরে সেখান থেকে বের হওয়ার কোন রাস্তা নাই। পৃথিবীর কোন মানুষ বিশ্বাস করবে না মাছের পেটে চলে গেলে এই মানুষটা ফিরে আসবে, এই কথা জিন্দেগিতে কোনোদিন কেউ বিশ্বাস করবে না। তাও একটা মাছে নয়, দুইটা মাছে ওনাকে খেয়ে ফেলেছে। প্রথম যেই মাছে ওনাকে গিলে ফেলেছে, আর একটা মাছ এসে ওই মাছটা সহ গিলে ফেলেছে। দুইটা মাছের পেটের ভিতরে চলে গেলেন। হযরত ইউনুস আলাইহিস সালাম সেই মাছের পেটে একদিন দুই দিন না 40 দিন পর্যন্ত থাকার পরে সুস্থভাবে বের হয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, হে ইউনুস পয়গম্বর, ওই মাছের পেটের ভিতরে তুমি যখন আমি আল্লাহর শরণাপন্ন করি, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ, বিশাল মাছ যখন ওনাকে নিয়ে একবারে সমুদ্রের নিচে চলে গেল, সেখানে যাওয়ার পরে তাফসীরের কিতাবে উল্লেখ করেছে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাছের পেটের ভিতরে এমন ভাবে রাখলেন যেইভাবে একটা মানুষ গ্লাসের ভিতরে থাকলে বাহিরের সব দেখে, ঠিক ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে সমুদ্রের সব কিছু দেখতেছে। সেখানে যাওয়ার পরে একটি গুনগুনি আওয়াজ ওনার কানে আসতে লাগলো। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইলেন, পয়গম্বর যেখানে যাক ফেরেশতাও সেখানে যাক। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জেলখানার ভিতরে চলে গেল, জিবরাইল আলাইহিস সালাম একদিন জেলের ভিতরে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো পবিত্র ফেরেশতা জিবরাইল, এই জেলখানার ভিতরে কেন আসলেন? এটা তো চোর ডাকাতির জায়গা, এটা তো খারাপ লোকদের বাসস্থান, অপবিত্র জায়গায় একটি জেলখানা, এর ভিতরে আপনি কেন আসলেন? জিবরাইল আলাইহিস সালাম জবাব দেয়, ও আল্লাহর পয়গম্বর, ইউসুফ আলাইহিস সালাম যেই জেলের ভিতরে ঢুকে পড়েছে এটা আর অপবিত্র রয়েছে না, পবিত্র হয়ে গেছে। সুতরাং আল্লাহর পয়গম্বর যেখানে এসে গেছেন সেখানে আমি জিবরাইল আসা আর কোনো বাধা হইছে না। এখন লক্ষ্য করেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফেরেশতা যাওয়ার পরে উনি ডাক দিয়ে বলেন, ও
আল্লাহর রহমতের ফেরেশতা এই অতল পানির নিচে আমি যখন চলে আসলাম, আসার পরে মাছের পেট থেকে একটি গুনগুনি আওয়াজ আমি শুনতে পাচ্ছি। ওই আওয়াজটা কিসের হয়? পানির নিচে এত গুনগুন গুনগুনের আওয়াজ কিসের? জিবরাইল বলেন, হে ইউনূস আলাইহিস সালাম, আপনার কানে যে গুনগুনি আওয়াজ আসতেছে, এই গুনগুনি আওয়াজটা হলো গুঞ্জন যে আওয়াজ হচ্ছে, এই আওয়াজটা হলো অতল পানির নিচে যতগুলো কাঙ্কর আছে সমস্ত কাঙ্কর গুলো মহান আল্লাহর জিকিরে লিপ্ত আছে। আল্লাহর জিকির করতেছেন, তাদের আওয়াজ আপনি শুনছেন। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর পেটের ভিতরে তিনিও জিকির শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন, হে ইউনূস আলাইহিস সালাম, ওই অতল পানির নিচে দুইটা মাছের পেটের ভিতরে চারটা অন্ধকারের মধ্যে থেকে যখন আমার শরণাপন্ন হলে আমার জিকির করতে আরম্ভ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিকির শুনেছি। শুধু শুনছি তাই না, ফাস্তাজাবনা লাহু, আবার জবাব দিয়েছি। শুধু জবাব দিয়ে শেষ না, ওয়ানাজ্জাইনাকুম মিনাল গাম্মি, এই বিপদ থেকে আমি আল্লাহ তোমাকে উদ্ধার করেছি। শুধু এইখানেই না, শুধু তোমাকে উদ্ধার করে শেষ নয়, এমনি ভাবে ওয়াকাযালিকা নুজিল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে এমনি ভাবে। কেমনি ভাবে? এমনি ভাবে। এই কথা বললেই এটার মধ্যে একটা প্রশ্ন দাঁড়ায়, কেমনে? ঘুমায় আছেন নাকি আল্লাহ ছাড়া কেউ জানে? তো কিছু হা না তো বলবেন। আমরা সমাজ যদি কয় এমনি এমনি, আর কেমন যেরকম ঠিক কিনা? এই কাযালিকা যেখানে আসে সেখানেই একটা প্রশ্ন দাঁড়ায়। এখানে তার ক্ষতিপূরণ দেওয়ার জন্যই আসে কাযালিকা। কাযালিকা এমনি ভাবে বলতে কেমনি ভাবে? এই প্রশ্নের জবাব যে কাযালিকা, যেমনি ভাবে ইউনূস আলাইহিস সালামকে নিষিদ্ধ বেষ্টনীর ভিতর থেকে বের হওয়ার কোন রাস্তা নাই। আমিন, তোমরা এই কথা ভেবো না যে আমাদের চতুর্দিকে তিন দিকে ভারত ঘেরাও করে আছে, সুতরাং আমরা বাঁচবো কেমনে, কিভাবে রক্ষা পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিষিদ্ধ বেষ্টনীর ভিতরেও যদি থাকো আর তোমরা সত্যিকারের মুমিন হও, আমি আল্লাহ অগ্রিম ঘোষণা দিলাম, সকল বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঘাবড়াবার কোনো কারণ নাই। ঘাবড়াবার কোনো কারণ নাই। আরে আমার তেলাওয়াতকে তো আয়াতে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যে তোমরা নিরাশ হইও না, নিরাশ হয়ে যেও না, আর মনে হয় উপায় নাই, শেষ হয়ে যাবে, নিরাশ হইও না। নিরাশ হওয়ার কোনো কারণ নাই। দাঁতের সাথে তুলনা দিয়েছেন, দাঁতের সাথে মুখের সাথে তুলনা দিয়েছেন থানবী রহমতুল্লাহ আলাই, যে নিরাশ হওয়ার কোনো কারণ নাই। মুখের ভিতরে জিহ্বা আছে, দাঁতও আছে। একটু জোরে কর। দাঁত শক্ত না নরম? আর জিহ্বা নরম না? তিন দিক থেকে জিহ্বা ঘেরাও করে রাখছে দাঁতে, যেরকম ঠিক না? তিন দিক থেকে দাঁতে ঘেরাও করে রেখে দিয়েছে। আর জিহ্বার পেছনে তো যাওয়ার জায়গাই নাই। জিহ্বা কি পেছনে যাওয়ার জায়গা আছে? গেলে ডাইনে যাইতো, আর না হয় বামে, আর না হয় সামনে। যেই কোন দিকে গেলে শত্রু ঘেরাও, বের হবি শেষ, বের হওয়ার কোন রাস্তা নাই। এই দাঁতের মাঝখানে থেকেই আল্লাহ আল্লাহ করতে হয়। ঠিক না? কিন্তু লক্ষ্য করে দেখেন, দাঁতের দৃষ্টান্ত হলো বাতিলের সাথে, আর জিহ্বার দৃষ্টান্তটা হলো হকের সাথে।
আর একটু জোরে কর। বাতিলের কাজ হলো হামলা করা, আক্রমণ করা। দাঁত যেইভাবে তার কাম হইলো উপকার করলেও কামড় মারে। দাঁতের চিবাই যদি গোষ্ঠের টুকরা আটকা যায়, খিলেল দিয়েও লাগাল না হওয়া যায়। জিব্বার কিন্তু খবর আছে, জিব্বা দেখবেন কতক্ষণ হরে হরে ঠেলে। ঠিক না? বলেন তো দেখি, যেই সময় দাঁতের চিবার থেকে গোষ্ঠের টুকরা বের করার জন্য ধাক্কা দেয়, আসতে দেরি হইলে দাঁতে কি খাতির করবে না, কামড় মারে দিব? আর একটু জোরে কর। কামড় মারতো না নি? তখনও কামড় মারে। দাঁতের উপকার করতে গেলেও কামড় মারে। আমাদের দেশে দেখবেন দাওয়াত ও তাবলীগে ভালো কাজ করতেও যদি কোন মহল্লায় যায়, একদল আছে গাঠি গুটি উড়ায় বাইরে ফালাই দেয়। আর একটু জোরে বলে, ভালো কাজ করতে আইলো ফালাই দেয় ওখানে। বাতিলের কাজ হইলো হামলা করা, উপকার করলেও কামড় মারে। আর জিহ্বার কাজ হইলো তুমি যতই কামড় দাও, আমি পাল্টা কামড় দেব না, আমি তোমার উপকার করতে চাই। আর একটু জোরে বলেন। ঠিক আলে হকের কাজ হইলো বাতিল যতই হামলা করুক, যতই জঙ্গিবাদ বলুক, যতই ওয়াহাবি বইলা গালি দিতে চায়, যত কিছুই করুক না কেন, কিন্তু হকপন্থীদের কাজ হইলো আমাকে গালি দিতে পারো, আমাকে হামলা করতে পারো, আমাকে আঘাত করতে পারো, আমি কিন্তু তোমার কল্যাণে কাজ করেই যাব, থামবো না। আবু জাহিলের কাম হইলো হামলা করা, রসুলের কাজ হইলো এর বড় গিয়া দাওয়াত দেওয়া। আর লক্ষ্য করে দেখেন, এই পরিস্থিতিতে জিহ্বা যতই দুর্বল, যতই অসহায়, আর দাঁত যত শক্ত হোক, তিন দিক থেকে গেলাও জিহ্বার আর উপায় নাই। কিন্তু লক্ষ্য করে দেখুন, মৃত্যুর আগে দাঁত ভেঙ্গে খান কান হইয়া পড়ে যায়। আপনার মানজিপুরির কেউ দাঁত পড়ে না মনে হয় না, বসে। কিন্তু মরার আগ পর্যন্ত কারো জিহ্বা জয়রা পড়ে না। আর তো যেটা বলে, দাঁত শক্ত হইলে কি হবে? তিন দিক থেকে ঘেরাও করে থাকলে কি হবে? ভেঙ্গে খান খান হয়। আর জিহ্বা যতই দুর্বল এবং অসহায় হোক, মৃত্যুর আগ পর্যন্ত জিহ্বা তার মুখের মধ্যে থাকে, মৃত্যুর সময় জিহ্বা নিয়ে কবরে যায়। জোরে বলেন ঠিক না? তেমনি ভাবে বাতিল যত বড় শক্তিশালী হোক, ব্যঙ্গে খান খান হবে। হক যতই দুর্বল হোক, কিয়ামত পর্যন্ত এই জমিনে ইসলাম, মুমিন এবং হকপন্থীরা জিন্দা থাকবে, নিশ্চিন্ন হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এত কিছু ঘোষণার পরেও আমাদের অবস্থা আজকে এরকম কেন? জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন।